রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে গেলেন, গিয়ে শোনেন ইব্রাহিম আর দুনিয়াতে। ওই যে মা দুধ খাওয়াচ্ছিলেন আর বাপ কামারের জিনিস বানাচ্ছিলেন, ধোঁয়া এসে তার নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে। রাসূল যখন দেখলেন সে আর দুনিয়াতে নাই, রাসূল দরদর করে কাঁদা শুরু করলেন। জিহ্বা ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? রাসূল বলছেন, হাদিহি রাহমাহ, এটা কি? রাহমা, দয়া। আমার ছেলে মারা গেছে, আমিও তো মানুষ, আমারও তো ভালোবাসা আছে, কিন্তু মুখে কোনো শেকায়েত নাই। শুধু বললেন, হে ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা কি? শোকাহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো বিলাপ যেগুলো আমাদের দেশে করা হয়, এগুলো যদি কোনো আজেবাজে কথা না বলি, আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? সেই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। কার কথা? আল্লাহ বলছেন তোমাকে প্রশ্ন করা হবে আনফাল সম্পর্কে। কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ পদ্ধতি, আল্লাহ যখন কোন বিষয় জানাতে চান, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কোন ব্যক্তি যদি ইসলাম ছাড়া অন্য কোন দল গ্রহণ করে নেয়, তার কোনো আমল কবুল হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। একটু চিন্তা করেন, হাসিনা চলে গেছে, হাসিনার দলের লোকেরা কই? হিজ্ঞাও হলাইছে, হেগুনো হলাইছে। নেতা গেছে যেদিকে, ফাতি নেতা এদিকে। আমরা দল কর্ম কার? আল্লাহ কি হলায়নি? আল্লাহ কোনায়? কোনায়? আকাশে। কোথায়? আরশের উপরে। জমিন কার? দল করবেন কার? নদী কার? ভাঙা বন্ধ করছেন কে? তো পচালকের দল করে লাভ কি? কি জন্য করবেন? হিন্দু ভাইরা, মূর্তির সামনে কখনো সেজদা দিবা না। যার সামনে সেজদা দাও তার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন, যাও সেজদা দিছো যাকে, তার থেকে পুরস্কার নাও। ইবাদত করতে যার, তার কাছে গিয়ে ভিক্ষা চাও। ইবাদত করব আল্লাহর, ভিক্ষা চাইবো কার কাছে? 2 নাম্বার, বেনামাজির কোনো দোয়া কবুল হয় না। 3 নাম্বার, মুশরিকের কোনো দোয়া কবুল হয় না। পরতে পরতে শিরক। ফি লাইলাতিস সাউদা নামলাতিস সাউদা হাজরাতিস সাউদা। কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন দেখা যায় না, তেমনি মানুষের শরীরে শিরক ঢুকে। এজন্য শিরক থেকে প্রতি নামাজে পানা চাইতেন রাহমাতাল লিল। ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিলাম ওই মুখের দিকে যিনি আকাশ বানালেন, জমিন বানালেন একাগ্র চিত্তে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। শিরক বাংলাদেশে আছে না নাই? মূর্তি বানায় যারা শিরক করে, বিগত সরকার ছিল মূর্তির সরকার। হিন্দুরা কি বানায়? বানাসকা বানায়, আবার কই চুবায়? কোন ফানি? সাগরে যাইব কত? এখানে ফালায় না? ফালায়নি? হেগুন্ডে হুদ্দা বাসায় দিলে যা লই যা। কেন? একটু চিন্তা করবেন প্রিয় ভাই বোনেরা, এটা আপনার আসল পথ না। নদীতে যখন তুফান ওঠে তখন হিন্দুরাও কারে বলায়? কারে বলায়? কিসের তোমার দুর্গা, কিসের লক্ষ্মী, কিসের সরস্বতী? তোমারই মনে থাকে না সরস্বতীরাও কারে বলায়? আল্লাহ রে। তো কেন মধ্যখানে পচায় জিনিসকে তুমি রব বলে নিয়েছো? আইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন।
কেন ওই ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? আসল ইলার দিকে ঢুকো। সবার হাতে কম বেশি তাবিজ ঝুলানো। বাংলাদেশের একটা বড় সংখ্যক হুজুরেরা এখনো তাবিজের ব্যবসায় মত্ত, অথচ রাসূল বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যারা তাবিজ ঝুলায় এরা শিরক করে। সৌদি আরবে গেলে কি দেখে? কি দেখে? শরীর আতা এমনি করি, বুঝেননি কথা? এমনি করি আতায়। আমি আব্বাকে নিয়ে গেলাম প্রথম 2002, পুলিশ দুইটা আমার আতাইতেছে, আমিও পুলিশের আতান শুরু করছি। আব্বা কয় তুই কি শুরু করছ? নাকি আব্বা আর বাড়িতে লক্ষ্যরা এগুলো জানে না। এখন পুলিশ আমারে বলে তুমি কি চাও? আইশতাশুফ। আমি বললাম আইশতাশুফ, তুই কি চাস? কয় আমি তাবিজ চাই। আমি দিছি পেড়ে আথিকে দিছে হাসি। কত তুই আমারে কুতকুতি দিস কেন? আমি কইলাম তুই কি আমার আত্মীয় নেই, তোর কুতকুতি দিব কেন? এই পেটেও বাংলাদেশে তাবিজ বাঁধে। নতুন জায়গা পাইলা। কি মোহাব্বত তাবিজের! যেগুলো তাবিজের ব্যবসা করে একটার পরিণাম ভালো হয় না। মৃত্যুর আগে দিয়া বেকা কোকা হইয়া বান খায়া চিত হয়ে পড়ে থাকে। আমার জীবনে আমি কয়েক হাজার তাবিজের ব্যবসায়ী দেখেছি। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। মাজার আসেনি? হ্যাঁ, এখানে মাজার আছে। কোথায় মাজার আছে? যেখানে শিরক আছে। মাজার কেন্দ্রিক ব্যবসা, তাবিজ, কবজ, লাল শালু, আগরবাতি, হঁসা হালুয়া। হালুয়া যে কবে আনছে আর কবে এটা চলতেছে কত বছর ধরে, এরা ওখান থেকে কিনা দিয়ে আসে, এরা আবার এদের কাছে দিয়ে দেয়। এক হালুয়া 4-5 বার বিক্রি হয়। খাইছেন নি? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। এখন দোয়াটা পড়ি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বার পড়তেন দৈনিক। কয়বার? সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, জোহরে 1 বার, আসরে 1 বার, এশায়। আল্লাহ পড়ার তৌফিক দান করুন। আপনি পড়বেন, পড়লে আপনার সারা শরীরে নূর চলে যাবে। সুবহানাল্লাহ। জিহ্বার সাথে সারা শরীরের সম্পর্ক আছে না নাই? এই যে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন সারা শরীরে আলহামদুলিল্লাহর প্রভাব ছড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ নূর সারা শরীরের ভিতরে ঢুকে গেছে। আর কোরআনের নূর যেই শরীরে ঢুকে সেই শরীরে কোনো রোগ থাকতে পারে? এই জন্য কোরআনের পানি খেলে রোগ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। ফু দিবেন, মায়ের থেকে ফু নিবেন, মাকে বলবেন মা শুধু বিসমিল্লাহ পড়ে আমার মাথাটা হাতায়া দাও। দেখবেন 10 লক্ষ হুজুর ফু দিলে জানা হবে একা মায়ের ফু কবুল করে নিবেন কে? পিতা এমন বড় আল্লাহর ওলি, ছেলের দিকে তাকালেই ছেলের গুনাহ মাফ। রহমতের দৃষ্টিতে যদি বাবা তাকিয়ে থাকে বুঝবেন আপনার উপর রহম নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? 5 জায়গার দিকে তাকালে সওয়াব কয় জায়গা? প্রথম কাবা, প্রথম কি? 2 নাম্বার কোরআন শরীফ, 3 নাম্বার পিতা এবং, জোরে কন্যা, পিতা এবং মাতা। 4 নাম্বার কি? দেখি বলতে পারেননি 4 নাম্বার কি? নিজের নেককার বিবি হইলে হয়। নেককার হইলে তো মহা সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? নেককার হলে তো মহা সওয়াব। বিবির দিকে তাকালেই গুনাহ ঝরে যায়, আর গুনাহ ঝরলেই সওয়াব কি হয়? কথা কন না কেন? সওয়াব বাড়তে থাকে। 5 নাম্বার, যখনই কোনো এতিম দুস্থ মানবতার দিকে তাকাবেন আপনার গুনাহ মাফ করবেন কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, সারা রাত নামাজ পড়লা, সারাদিন আল্লাহর রাস্তায় জিহাদ করলা, সারাদিন রোজা রাখলা, সারাদিন তেলাওয়াত করলে যে সওয়াব একজন গরিব মানুষকে টাকা দিলে
পরিবার চালানোর পয়সা দিলে এর চেয়ে বেশি সওয়াব। একজন গরিব মানুষের পাশে দাঁড়ানো, কার? গরিব মানুষ খেতে পায় না, তার কাছে 2টা পয়সা দিয়েছেন, আপনার খুশি হবেন কে? কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আগুনের দ্বার প্রান্তে দাঁড়ানো, আমি তোমাদেরকে রাসূলকে দিয়ে আগুন থেকে বাঁচালাম, তোমাদের জিহ্বায় ধরিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বলছেন এই কালেমা যারাই পড়ে পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তাদের থেকে এত দূরে সরে যায়। এখন কালেমা পড়লেন, কিন্তু কালেমার ভিতরে কি পড়লেন জানলেন না, আছে না নাই? কালেমা পড়লেন, কোরআন বিরোধী শিক্ষা সন্তানকে দিলেন, কালেমা পড়লেন, ইসলাম বিরোধী দলের সদস্য হইলেন। কালেমা পড়লেন যারা আলেমদেরকে পিটায়, আল্লামা সাইদির মতো ফুলের মতো মানুষকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে, তাদের পিছনে ঘুরেন। কি হবে এই কালেমার অর্থ? কালেমা পড়েন যারা কোরআনকে ডাস্টবিনে ফেলে, 18 জন হাফেজকে যারা গুলি করে মারে, হেফাজতের আলেমদেরকে যারা পাখির মতো গুলি করে, 5 জন জামাত ইসলামীর ফুলের মতো নেতাকে যারা ফাঁসিতে ঝুলায়, যারা 57 জন আর্মি অফিসারকে দুনিয়া থেকে বিদায় করে, তাদের দল করা যাবে না। কথা বলবো না প্রিয় ভাইয়েরা? 8ম নম্বর মাহফিল আজকের। অনেক ভাই বোনেরা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত। এখানে কৃষক বেশি না চাকরিজীবী বেশি? কোন নবী কৃষক ছিলেন? আদম আলাইহিস সালাম বলবা। হ্যাঁ বাবা, যখনই কোন নবীর নাম বলবেন কি বলবেন? আদম আলাইহিস সালাম। খ্রিস্টানরা বলে ঈদ, আরব, নওয়াহ। আমরা এটা বলবো না, ওদের আদব কায়দা নাই, আমাদের আদব কায়দা আছে। আমাদের নবী ছিলেন সবচেয়ে ভদ্র নবী, সবচেয়ে সভ্য নবী, ঠিক কিনা? পানি খেতেন বসে, কিন্তু জমজম খেতেন দাঁড়িয়ে। লিতাজিমে আখি ইসমাইল, ভাই ইসমাইলের সম্মানার্থে দাঁড়িয়ে যেতেন। রাসূল সুন্নাত পড়ছেন, জিন শয়তান সূরায় পেঁচ লাগাচ্ছে, গলা টিপে ধরলেন, ধরে বলছেন আমি তোকে মেরেই ফেলতাম, শুধু আমার ভাই সুলাইমানের সম্মানে তোরে ছেড়ে দিলাম। কারণ সুলাইমান চেয়েছিলেন সবার বাদশাহী, আমি যদি এখন তোকে মারি ওনার বাদশাহীতে একটু নোকসানি হতে পারে। কি কি ভদ্র, কি অনিন্দ সুন্দর ব্যবহার। আল্লাহ আমার নবীর সুন্নত অনুযায়ী আমাদেরকে চলার তৌফিক দান করেন। বাবারা কথা বলবো না? হ্যাঁ, সামনের সুন্দর সুন্দর বাবারা, এরা কাজ চায়। আমাদের শিশুরা, আমার 3টাও আসছে, আমার সাথে আসতে চেয়েছিল, লক্ষ্মীপুর রেখে এসছে। এই প্রথম লক্ষ্মীপুর আসে ওরা, বুঝ হওয়ার পরে। এটা আমার ভাতিজা, এরা ওয়াজ করতে কই হে করে না, তুই শুরু করবি আগামী বছর থেকে। এখন আপনাদেরকে ওষুধ খাওয়ায়, শুধু একটা ওষুধ কোম্পানির সাথে আছে সে। আমরা সূরা 8 নম্বর সূরা থেকে কথা বলবো। রাসূল বলছেন কোরআনের প্রথম 7টা সূরা যে তাফসীর জানে, ব্যাখ্যা জানে, সে আলেম। সে কি? এই ইন্টারভিউ যদি বাংলাদেশে নেওয়া হয়, বক্তা যেগুলো ওয়াজ করে, কৌগা থাকবো আর কৌগা ফেল করবো। কর কি কঠিন, এত সহজ মনে করেছেন তাফসীর? তাফসীর আমরা কেউ মুফাসসির হতে পারি নাই। তাফসীর করেছেন একজন, রাহমাতাল লিল আলামিন। 4 খলিফা মুফাসসির, 4 ইমাম আশারায়ে মুবাশশারা, এরা কি মুফাসসির? এরা কি মুফাসসির? আমরা শুধু নাড়াচাড়া করছি। আর বাংলাদেশের কন্টেস্টে যদি কাউকে মুফাসসির উপাধি দিতে হয়, তিনি ছিলেন আল্লামা সাইদি। কি বিনয়! বলছে আমি কোরআনের ফোরকানিয়ার ছাত্র। বলতে কিসের ছাত্র? ফোরকানিয়ার ছাত্র। রাসূল 3টা দোয়া নিজের জন্য করতেন, পড়েন আল্লাহুম্মা ইজআলনি শাকুরা
ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আমাকে শুকরগুজার করেন, আমাকে ধৈর্যশীল করেন, আমাকে আমার চোখে ছোট করে দেন, মানুষের চোখে বড় করে দেন। কি দোয়া! নিজের চোখে যদি নিজে ছোট হন, কখনো চোট মোটা হবে না, গর্ব আসবে না, অহংকার আসবে না, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন, সবাইকে মাফ করে দেন, পরিবারকে মাফ করে দেন। যে যুবকেরা দিন রাত পরিশ্রম করে মাহফিলটা সাজিয়েছে, তাদের সব আত্মীয় স্বজনকে আপনি মাফ করে দেন, নদীর ভাঙন থামিয়ে দেন। আরো জোরে আমিন। এখন বলেন, প্রথম সূরার নাম কি? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, অষ্টম। হেঁসলা গাছ কা মোড়াইলা পান খাইতে খাইতে মুখে কান্দে করছে কি? পান খাবা 3 বেলা 3টা। আমার আব্বাকে দেখেছি, আদর্শ পান খেতেন তিনি। 3 বেলা 3টা, বিকেলে নাস্তার সময় একটা। পান খাবেন জর্দা, সাদা এবং চুন ছাড়া, সুপারি কম, তাহলে শরীর ভালো থাকবে, লিভার ভালো থাকবে। পানের কারণে মুখে ক্যান্সার হয়। একজন ভালো আলোচক, ভালো বক্তা ছিলেন, দায়ী, মুখের ক্যান্সারে মারা গেছে। নাম বলবো? জুবায়ের আহমদ আনসারী। আমি খুব পছন্দ করতাম, আমাকেও তিনি পছন্দ করতেন। ব্রাহ্মণবাড়িয়ার, যদিও কওমি ঘরানার ছিলেন, কিন্তু উদার মনের মানুষ ছিলেন। আল্লাহ যেন আমাদের কওমি আলিয়া সবগুলোকে এক করে দেয়। এখন যেগুলো বিরোধিতা করবা, হাড্ডি ভেঙে ফেলবো পিটায়া, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো যদি ঐক্যের ব্যাপারে কোনো কথা বলো। তুমি যেই হও, আমাদের দেখার দরকার নাই। রক্ত দিয়েছি, আরো দিব, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে যেন ইসলাম কায়েম হয়, এই চেষ্টাই আমরা করব। ঐক্যের বিরুদ্ধে যেই পীর দাঁড়াবে, তোর পীরগিরি খেয়ে ফেলবো। ঐক্য চাই, নামাজিরা একখানে থাকবো, ঠিক না? ঠিক। কি দল তুমি করো আমি জানি না, আমি হলাম নামাজি। আমি কি? আমি কোরবানি করি আল্লাহর জন্য, আমি কিবলার দিকে মুখ করি। রাসূল বলছেন, এই 3টা যে মানবে সে হলো মুসলমান। সে কি? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন যে আল্লাহর কেবলাকে কেবলা মানবে, আল্লাহর নামাজ আদায় করবে, আর আল্লাহর তরিকা অনুযায়ী কোরবানি করবে, এরা হলো মুসলমান। এরা কি? বাকিটা আপনার দেখার দরকার। হে নাসুক, কুদু, যা করো তার হিসাব সে আল্লাহর কাছে দিবে। বেসিকে 3টা থাকতে হবে। কয়টা? মসজিদে যায় আমার ভাই, মসজিদে যায় আমার কি? কেবলামুখী হয়ে ঘুমায়, কেবলামুখী হয়ে বসে থাকে, কেবলামুখী পেশাবও করে না, পায়খানাও করে না, এ আমার কি ভাই? কোরবানির সময় আল্লাহর নাম নেয়, কি বলে? আল্লাহু আকবার। এটা আমার কি ভাই? আল্লাহ আমাদেরকে এক করে দেন। আরো জোরে বলে না আমিন। 2 দিন পরেই তো চলে যাব, থাকবো কেউ? থাকবো? থাকবে কি? থাকবে একজন, তিনি কে? সে আল্লাহর জন্য কাজ করবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। রাসূল সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? আহা, কত বছর ধরে? 8ম বছর তাফসীর। সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে কস না, তুই আর টুপি গেল যাস, তোর টুপি তো এই। একটা টুপি কিনে দিও তো মাননারা, আমার পক্ষ থেকে একটা টুপি উপহার দিয়ে নে রে। টুপি সুন্দর থাকতে হবে, হ্যাঁ, মাথা সুন্দর থাকতে হবে, তাজ। গরিব মানুষ, গরিব না, গরিব আমরা সবাই, আমরা গরিব না, ফকিরের পোলা, ফকির। আল্লাহ বলছে তোরা সব ফকির, আনাল গনি আনতুমুল ফুকারা, তোরা ফকিরের পোলা, ফকির, ঠিক কিনা? একমাত্র ধনীকে
আল্লাহ, আমার আল্লাহ বলছেন 7টা আয়াত দিলাম, তার সাথে 30 পারা কোরআন দিলাম। সূরা ফাতিহা সবচেয়ে বেশি পড়তেন রাহমাতাল লিল। এটা কোরআনের শুরু, তেলাওয়াতের শুরু, ফজিলতের শুরু, বরকতের শুরু। এটা পড়লে কথা বলা শুরু করে দেন কে? এটা পড়লেই রহমত দান করেন কে? এটা পড়লেই রোগ ভালো করে দেন কে? 2 নাম্বার পড়তেন কুল হুয়াল্লাহু, 3 নাম্বার পড়তেন ইন্না আ'তাইনা। কি রে, দুষ্টামি করবো না হ্যাঁ বাবা। 4 নাম্বার পড়তেন কুল ইয়া আইয়ুহাল, 5 নাম্বার পড়তেন ইযা জুলজিলাতিল আরদু। হিসাবটা বুঝেন, সূরা ফাতিহা পড়লে 15 পারার সওয়াব হয়ে গেল, সূরা ইখলাস পড়লে 10 পারার হয়ে গেল, কত হলো? 25। আর কাউসার পড়লে 5 পারা, ইজা যা পড়লে 5 পারা, জিলজাল পড়লে 5 পারা, কাফিরুন পড়লে। তো এই 3টা সূরা যদি পড়ে নিতে পারি 30 পারার সওয়াব হয়ে গেল। আরো আসতে সুবহানাল্লাহ। আল্লাহ চায় সবাইকে জান্নাত দিতে, ঠিক না ঠিক? জান্নাত কম না বেশি? জাহান্নাম কম। জাহান্নামের বর্ণনা এত সুন্দর আসে নেই, যা এসেছে জান্নাতের বর্ণনা। আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ। একটা জান্নাত 7 আকাশ 7 জমিন পাশাপাশি রাখলে যত বড় তার চেয়ে বড়। আরো আসতে সুবহানাল্লাহ। এখন প্রশস্তে বড় হয় না লম্বায় বড় হয়? লম্বায় বড় হয়। এই মেঘনা প্রশস্ত হলো 30 মাইল অথবা 25 কিলো, ঠিক কিনা? লম্বায় কদ্দুর? লম্বায় 200 হবে, ঠিক না ঠিক? আরো বেশি লম্বা বলতে আল্লাহ কোনো কিছুই পেলেন না, কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় কি? আকাশ। আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফআ সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা আরসাহা। সবচেয়ে কঠিন কি? আকাশ। আশাদ্দু খালকান। আবার এই আকাশ কত বড় এখনো বিজ্ঞান ঠিক করতে পারেনি। 7টা আকাশের চেয়ে বড় হলো আরশ। বড় হলো কি? আরশ। সেই আরশের উপরে থাকেন কে? আরো জোরে বলেন আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড়। আল্লাহু আকবার। এই জন্য বলতে হবে আল্লাহু আকবার। জয় স্লোগান মুখে আনবা না, এটা মুশরিকদের স্লোগান। উলু হবল। উলু মানে জয়। মক্কার মুশরিকেরা বলতো উলু উজ্জা, উলু হবল। সারা দুনিয়ার মুশরিকদের একই শব্দ, ঠিক না ঠিক? জালো জালো স্লোগান দেয়া যাবে। আগুন জ্বালানো সুন্নত না নিবানো সুন্নত? নিবানো সুন্নত। রাসূল বলছেন, বুখারীর হাদিস, ঘরে ঢুকলে 4টা কাজ করবা। কয়টা? প্রথম দরজা লাগাও, 2 নাম্বার বিছনা ঝাড়ু দাও, 3 নাম্বার কোন লাইট নিবালো জ্বালানো থাকলে নিভাও, আগুন জ্বালানো থাকলে কি করো? নিবাও। 4 নাম্বার যখন কোন খাওয়ার পাত্র পানীয় পাত্র থাকবে ওটাকে কি করো? ডেকে রাখো। ঢাকনা নাই, একটা কাগজ দিয়ে বললেন বিসমিল্লাহ, ওখানেও শয়তান মুখ দিতে পারবে না। আর এমনি খোলা রেখে দিলেন গ্লাস এভাবে, কি আর অলরেডি 3 জনে খাইতে আছে। এটা আল্লাহ একটু দুধ দিছিল। মোশা রহমতুল্লাহ আলাই মারা গেছে, তো এই জন্য রহমতুল্লাহ আলাই কইলাম। তবে মাসি হলে খাইতাম। রাসূল মাসি পড়লে কি করতেন? চুবায়া দিতেন, ডুবায়া দিতেন। কারণ মাসির 2টা ডানা, একটা হলো বামপন্থী আর একটা হলো ডাইনপন্থী। বামটাতে থাকে রোগ, ডাইনটাতে থাকে ওই রোগের ওষুধ। কোন রোগের? ওই যে রোগ বাম ডানায় চুবিয়ে দিলে বাস এটা দোষমুক্ত। বুখারীর হাদিস। যে কোনো পানীয়তে মাসি পড়লে এটাকে কি করো? ডুবিয়ে দাও। কত বড় বৈজ্ঞানিক ছিলেন রাহমাতাল লিল আলামিন। এখন আজকের সবক আমরা পড়ব সূরা আনফাল। কোন সূরা? আনফাল। নফল আছে যেখানে আল্লাহর রহমত সেখানে। নামাজ 2 প্রকার। কয় প্রকার? একটা হলো ফরজ আর একটা হলো নফল। একটা ফরজ আর একটা কি? নফলের আন্ডারে বিতের, ওয়াজিব, সুন্নত, মুআক্কাদা, নফল সব কিসের ভিতরে? নফলের ভিতরে।
নফলের বহু বচন হলো আনফাল, বহু বচন কি? আনফাল। রাসূল বলছেন বুখারীর হাদিস, যারা নফল বেশি পড়ে তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়। তারা যখন কথা বলে কার জবান দিয়ে কথা বলে? যেমন আল্লামা সাইদি বলছেন, আমরা আছি গাছের গোড়ায়, তোমরা আসো আগায়, বেশি তেড়ি বেড়ি করবা, একটু নাড়া দেবো, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। পড়ছে কিনা? পড়ছে কিনা? এমন একটা সময় আসবে উদুরের গর্ত তালাশ করে পাবা। আবার বলছেন, আমাকে যদি কেউ মেরে ফেলে অথবা আমি যদি খুন হয়ে যাই, আমার রক্ত 1 বছর না যেতে ওদেরকে জ্বলে পুড়ে ভস্ম করে দিবে। 14ই আগস্ট তাকে 20 পানে দুনিয়া থেকে বিদায় করা হলো। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। অমর শিল্পী তুমি। জানে না কেউ? ভালো, আপনারা অনেক ভদ্র। এই রামগতিতে কি সাইদি আসছিলেন? জোরে বলেন। আসছিলেন, একাধিকবার আসছেন, একবার না একাধিকবার এসছেন। এমন কোন জনপদ নাই যেখানে তিনি যান নাই, আলহামদুলিল্লাহ। এখন তো আমাদের বক্তা তক্তারা বড় হইলে হুইয়ানে যাইতেন না, হিয়ানে হইতেন না, হিয়ানে করতেন না। এই পদ বেশি না কম? এগুলো করবি না। যিনি উঠান তিনি আবার নামাতেও পারেন। এদেশে বহু বক্তা দেখেছি, কত শ্রোতা, তার এখন আর কেউ নাই। আল্লাহ আমাদেরকে সূরা আনফালের উপর আমল করার তৌফিক দান করুন। নফল পড়বেন তো? দৈনিক কয় রাকাত? করাগাত। নফল রাসূল করাগাত হতো, কর একটু গনেন না, করাগাত। ওই তো গেছে 12। কন ওগা কন, 1 থেকে 100 যুদ্ধ করবেন, কমন তো হড়বই। সারে জিজ্ঞেস বিউটিফুল, ছেলে এ থেকে যে পর্যন্ত কইছে কত গাইল। এই বেগুন কদিছি জিজ্ঞে লাগে টোগাইল। আপনারা জানেন, আমি শুধু একটু মনে করিয়ে দিব, মোট নামাজ পড়তেন 67 রাকাত। এর মধ্যে শুধু নফল পড়তেন 51 রাকাত। হিসাবটা নেন। তাহাজ্জুদ ফরজ ছিল রাসূলের উপর, কি ছিল? ফরজ 8 রাকাত। কয় রাকাত? বিতির কখনো 1 রাকাত। ইদা খাশিয়া সুবহা ফাও তারাবে রাকাত। মা আয়েশার বর্ণনা বুখারী, যখন ভোরের আলামত, ভোর হয়ে যায় ভয় করতেন, 1 রাকাত বিতের পড়তেন। নরমালি 3 রাকাত পড়তেন। আমরা কয় রাকাত পড়ি? আরো জোরে কোন। কখনো কখনো 5 রাকাত পড়তেন, কখনো 7, কখনো 9, কখনো 9। তাহলে 8 আর 3 কত হইল? 11। নামাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি 12 রাকাত সুন্নাত, ঠিক না বা ঠিক? ফজরে কয় রাকাত? 2 রাকাত। যোহরে 6 রাকাত। আগে 4, পরে 2, কয় রাকাত হইল? মাগরিবে 2 সুন্নাত, এর সাথে 2, এই 12 রাকাত। কিন্তু রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন, মান সাল্লা ক্বাবলাল আসর আরবাআন, আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। লাইউল জান্নাত, জাহান্নাম তাকে স্পর্শ করবে। তাহলে রাসূল পড়তেন 16 রাকাত। 11 আর 16 কত? তুই যে অঙ্কে ফেল করছ, 27, 26, সব অঙ্কে লেটার পাওয়া মানুষ, আল্লাহ রহমত। হ্যাঁ, ইসলাম মানি অঙ্ক, ঠিক না? ঠিক। ইসলাম মানি হিসাব, ইসলাম মানি সব বিষয় ইসলামে আছে না নাই? এর জন্য বাচ্চাদেরকে ইসলামে পড়াবেন, কোরআন পড়াবেন, সব বিষয়ের পণ্ডিত হবে। এশাকের নামাজ পড়তেন 4 রাকাত। কয় রাকাত? সালাতুদ দুহা পড়তেন 4 রাকাত। কত হলো? হিসাব করেন। 27 আর
কত হইল? 35। সালাতুল আওয়াবিন পড়তেন 4 রাকাত। কত? সালাতুল হাজত পড়তেন 4 রাকাত। সালাতুল ইস্তিখারা পড়তেন 4 রাকাত। সালাতুল কুসুফ পড়তেন 4 রাকাত। আরো কইতেন নি? এরপরে পড়তেন সালাতুল ওই যে ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়তেন। কিসের? বৃষ্টির নামাজ পড়তেন। আসমা বিনতে সিদ্দিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালী, না শালী না, বড় হইলে কি কয়? খেটস। এই খেটস, এই খেটস জেটস না, আমার এটা মনে থাকে না। আমি কই বড় শালী, কয় তোমার আদব কায়দা কিচ্ছু নেই। আমরা তো শালীর গোষ্ঠী, বড় শালী গেলে অসুবিধা কি? ইংলিশে আবার সোজাসুজি, ছোট শালী বড় শালী, ব্রাদার ইন ল সিস্টার ইন ল, আর কিচ্ছু নাই। আঙ্গ তো ছোট হইলে হালা, বড় হইলে হন্দি। আর ঢাকায় এদের কাছে বাপও হালা, পোলাও হালা। ওই পার্লামেন্টের মেম্বার বানাইছে এক ছাগল রে, ইগো হালা। ইগা কয় স্পিকার হালা, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় আমি কি আপনার সাথে কোনো আত্মীয়তা করেছি নাকি? আপনি আমাকে শালা রাখছেন কেন? আল্লাহ এদেরকে আপনি সঠিক বুঝ দেন। এরকম লোক পার্লামেন্টের মেম্বার, এটা কি বানাইছো তোমরা? আরেকটা এসা কয় মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার দেন। ইগা পার্লামেন্টের মেম্বার। আরোগ্য মন্ত্রী হোলায়নে কয় নেতার লাগবে, আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গা থুইয়া দিও। নেতারে দি ঘোষণা দিব ঈদের নামাজ আগামী দিন ঈদুল আজহা। নেতা উডি কয় কালকা সকাল 10টার সময় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় যাক, পড়তে আইছি নামাজ, এখন জানাজার খবর পাইলাম। আনফাল পড়বেন তো? নফল কয় রাকাত পড়বেন? দেখি কয় রাকাত পড়বেন বলেন। যদি 12 রাকাত পড়েন, রাসূল বলছেন জান্নাতে একটা বাড়ি হবে। যদি নামাজে পায়ে পা লাগিয়ে দেন, জান্নাতে একটা বাড়ি হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 10 বার পড়েন, জান্নাতে বাড়ি বানায় দিবেন কে? বাপ মারা গেল, শিশু মারা গেল, বিলাপ করলেন না, আহারে লই গেল রে আল্লাহ, ইগারে ছাড়া আর কারোর দেন। এরকম আছে না নাই? এই জাতীয় কথা বলা কুফুরি। কথা বলা কি? কুফুরি। বিলাপ করবেন না। নিয়াহা বলা হয়। নিয়াহা 2টা। আমগো মৌলবীরা হিকছে হুদা বিলাপ করা নিয়াহা। 3 দিনা 40 যে নিয়াহা, সেটা আর পড়ে নাই। নাসাইর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন মরা মানুষের জন্য কোন খারাপ খানার আয়োজন করা। গরিবকে খাওয়ান, খুশি হবেন কে? এতিমকে খাওয়া দেন, খুশি হবেন কে? আপনার নিজের ভাই খেতে পায় না, তাকে টাকা দেন, খুশি হবেন কে? প্রথম নিজের নিকটাত্মীয়কে টার্গেট করবেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। লিস্ট করে দিয়েছেন কে? আল্লাহ। আবার সূরা বাকারার 215 তে বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। কি সুন্দর লিস্ট। আগে নিকটাত্মীয়কে টার্গেট করেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন তোমার আত্মীয় মারা গেল, চোখ দিয়ে পানি ঝরছে, মুখে কোনো আওয়াজ, আর বলছেন ইন্না লিল্লাহি, যেমন কেঁদেছেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারিয়া কিপ্তির ঘরে এসেছেন ইব্রাহিম। কি নাম? ইব্রাহিম। রাসূল তাকে দুধ খাওয়ার জন্য দিয়েছেন এক কামারের ঘরে। কার ঘরে? কামারের ঘরে। কামারের ঘরে সব সময় কি থাকে? ধোঁয়া। রাসূল প্রথমবার দেখতে গেলেন, ইব্রাহিম সুন্দর। রাসূল শাম্মাহু, রাসূল শিশুকে পেলে এরকম ধরে নাক লাগাইতেন, ঘ্রাণ নিতেন। শাম্মা বলা হয় এটাকে। কি বলা হয়? আমরাও তো করি, এরকম নাক লাগাই না বাচ্চার সাথে, বাচ্চারা খুশি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে গেলেন, গিয়ে শোনেন ইব্রাহিম আর দুনিয়াতে। ওই যে মা দুধ খাওয়াচ্ছিলেন আর বাপ কামারের জিনিস বানাচ্ছিলেন, ধোঁয়া এসে তার নিঃশ্বাস বন্ধ করে ফেলেছে।
রাসূল যখন দেখলেন সে আর দুনিয়াতে নাই, রাসূল দরদর করে কাঁদা শুরু করলেন। জিহ্বা ভিজে যাচ্ছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে। রাহমাতাল লিল আলামিনের সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন? রাসূল বলছেন, হাদিহি রাহমাহ, এটা কি? রাহমা, দয়া। আমার ছেলে মারা গেছে, আমিও তো মানুষ, আমারও তো ভালোবাসা আছে, কিন্তু মুখে কোনো শিকায়েত নাই। শুধু বললেন, হে ইব্রাহিম, তোমার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা কি? শোকাহত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো বিলাপ যেগুলো আমাদের দেশে করা হয়, এগুলো যদি কোনো আজেবাজে কথা না বলি, আপনার জন্য জান্নাতে বাড়ি বানায়া দিবেন কে? সেই বাড়ির নাম হবে বাইতুল হাম। বাইতুল ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। কার কথা? আল্লাহ বলছেন, তোমাকে প্রশ্ন করা হবে আনফাল সম্পর্কে। কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ পদ্ধতি, আল্লাহ যখন কোনো বিষয় জানাতে চান, কোন বিষয় যখন আল্লাহ জানাতে চান, আল্লাহ প্রশ্ন নিজেই করেন। যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ সম্পর্কে প্রশ্ন করা হলো। চাঁদটা কি? হিয়া মাওয়াকিতু লিন্নাস ওয়াল হজ। চাঁদটা হলো ঝুলন্ত ক্যালেন্ডার আর হজের তারিখ নির্ধারণ করা। ঠিক তবে ঠিক? কে বলছেন? ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মায়েদের অসুস্থতা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। ইহুদির বাচ্চারা মেয়েরা অসুস্থ হলে ঘরের ভিতরে তালা দিয়ে আটকে রাখতো, তার সাথে দেখা করতো না, কথা বলতো না। সাহাবায়ে কেরামের ভিতরে গুঞ্জন, প্রশ্ন আকারে উত্থাপন করলেন কে? আল্লাহ। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফা'তাদিলুন নিসা ফিল মাহিজ। ওটা একটা অসুস্থতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এক্সপ্লেনেশন দিলেন দেখেন। উমরায় বসেছেন, ইতিকাফে, রাহমাতাল লিল আলামিন, ইতিকাফে বসে, এগুলো নামায় দাও না। কমন সেন্সের কমন খেয়ে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা বাড়িয়ে দিলেন, কারণ মসজিদের সাথে রাসূলের ঘর, মধ্যখানে পর্দা। মধ্যখানে কি? পর্দা। মাথা বাড়িয়ে দিলেন, বললেন, আয়েশা আমার মাথা মুছে দাও। এই নির্দেশ বিবির জন্য। আর আমরা নির্দেশ করি কি? কাপড় ধুই দাও, হলাইনের গুসাফ করে দাও, ওটা লয়ে যাও, ডাইল রাঁধো, এটা রাঁধো, হেডা রাঁধো। উনি নবাব জাদা সলিমুল্লাহ কুতকুত বেগিন করব, বো তুই কিরবি বেড়া ফাঁড়া। সুন্নতের ধারে কাছে নাই মুসলমান। যেই নবী বিবির সাথে সব কাজ করতেন, সেই নবীর উম্মতেরা বিবিরে দিয়ে সব কাজ করায়। জনৈক হুজুরের বউ চলে গেছে, হুজুর হারারায় বর্দি শরীর টিবায়। কোথায় পেয়েছ এসব সুন্নাহ? একটা হাদিস বের করো তো, রাসূল বিবিকে দিয়ে শরীর টিপাইছেন। একটা সিঙ্গেল হাদিস বের করো। বিবিকে দিয়ে খেদমত দিতেন, বের করো। কোন কাজের আদেশ সাহাবীদেরকে দিতেন না। খন্দকের যুদ্ধ, পরীক্ষা খনন করতে হবে, একজন সাহাবীকে বললেন না, যাও মাটি কাটো, আমি তোমাদের নেতা, আমি বসে আছি। রাসূল আগে হাতে খন্তা নিলেন। কি নিলেন? খন্তা বলে তো না, ওই যে মাথা চোখা যে এমনি করে দে মারে, কোদাল না, কোদালের চেয়ে বেশি লোহা, কুড়ালের মতো নিলেন, কোপ মারলেন আর বললেন, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব। আমরা যখন কোন ভারী জিনিস টানার সময় হেইয়ো, আল্লাহু আকবার, হেইয়ো। ঠিক না? ঠিক। নামাজের নাম হেইয়ো, আল্লাহর নাম এরকম করে, এটা শক্তি লাগে। রাসূল বললেন, আনা নবিয়্যু লা কাযিব, আমি এমন নবী, আমাকে মিথ্যা প্রতিপন্ন করার ক্ষমতা কারো নাই। আমি আব্দুল মুত্তালিবের গোষ্ঠীতে দুনিয়ায় এসেছি। সেই নবী পরীক্ষা খনন করলেন। খনন করতে করতে ক্ষুধার জ্বালায় পেটে গামছা বাঁধলেন, পাথর বাঁধলেন, রাহমাতাল লিল আলামিন। সেই নবীর আমরা উম্মত। মা আয়েশাকে এটা বললেন ইহুদিদের ওই চক্রান্তের উত্তর দেওয়ার জন্য। তিনি বললেন, আমি অসুস্থ। রাসূল বললেন, তোমার হাত অসুস্থ নয়,
তোমার শরীর অসুস্থ, হাত দিয়ে মুছে দাও। তার মানে বিবির সাথে থাকা যাবে, কথা বলা যাবে, কিন্তু ফ্যামিলি সম্পর্ক করা যাবে। কি সুন্দর করে বুঝিয়ে দিলেন। এখানে আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, তোমাদেরকে প্রশ্ন করা হয় যুদ্ধে যেই জিনিসগুলো পাও। নফল মানি করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নাই। আর ইস্তেলাহি ভাষায় ফাল হলো যুদ্ধের ময়দানে গিয়েছেন, বিনা যুদ্ধে যে জিনিসগুলো পাওয়া যায় ওগুলো কি আনফাল। ওগুলো কি আনফাল। আর যুদ্ধ করে যেগুলো পাওয়া যায় ওগুলো হলো গনিমত। একটা জামা নিবেন, রাষ্ট্রীয় শরীর জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ সারখার করে দিবেন। আপনাদের এই বাজারের জন্য কত টাকা বরাদ্দ হয়েছে, শয়তানদের পেটে চলে গেছে সব টাকা। ঠিক না বা ঠিক? কতবার রামগতি এই প্ল্যান কতবার নেওয়া হয়েছে। কয় ইউরানার 10,000 বস্তা ফালাইছি। আপনি ভিতরে গণি দেখেন। হ্যাঁ, ভিতরে গণি দেখেন। এখন গনছে একটাও নাই। কয় জোয়ারে লই গেছে, জোয়ারে কিচ্ছে লই গেছে। একজনে দেখছেন, তিনি কে? মনে করবেন চুরি করেছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। কোন চোর চুরির পয়সা খেতে পারে? তার জিনিস অন্যরা খায়, আমরা চুরি করব না। সব কিছুর মালিক কে? আল্লাহ।